নমস্কার। আজকের আলোচনা বিশ্ব প্রেম এবং বিশ্ব শান্তি। এই বিষয়ে পরপর কয়েকটি পর্বে আলোচনা করার ইচ্ছা রইল। আজ তার প্রথম পর্ব বা প্রথম অংশ। বিশ্ব শান্তির জন্য বর্তমানে এই আলোচনাটি বা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। গোটা পৃথিবীতে যেভাবে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাচ্ছে, তাতে দিন দিন গোটা বিশ্বের বাতাবরণ বেশ গরম হয়ে উঠছে। এই অবস্থায় বিবেকবান এবং প্রকৃত সাধু সন্ন্যাসী, মৌলবী, ফাদার, ভক্ত কিংবা প্রকৃত মানুষ, তারা একটু আধটু চিন্তা করছে। একটু আধটু কেন বলা হলো? এর কারণ হলো তারা জানে যে এর পরিণতি কী এবং এর মাধ্যমে কি কি জগৎবাসী পেতে পারে, কি কি হারাতে পারে, তা সকলের জানা। সকলের বলতে ওই পূর্ণ মানুষ যে, পূর্ণ ভক্ত যে বা প্রকৃত ভক্ত যে, প্রকৃত সাধু সন্ন্যাসী বৈষ্ণব যে, তাদের জানা। কিন্তু কিছু বিবেকবান ব্যক্তি যারা কিনা পূর্ণ মনুষ্যত্বপূর্ণ হতে পারেনি অথচ বিবেক জাগ্রত, তাদের মধ্যে একটু চিন্তা বা ভাবনা এসে যায় বা এসে যাচ্ছে। তা যাক, আমাদের আলোচ্য বিষয় কি? এই যে সাম্প্রদায়িক বাতাবরণপূর্ণ পরিবেশ থেকে বের করে আনতে গেলে, এই পৃথিবীকে বের করে আনতে গেলে আমাদের দরকার বিশ্ব প্রেমের। এটা একটি অনন্য উপায় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, এবং এই নিয়েই আমাদের বর্তমান আলোচনা। এই আলোচনাটি পরপর কয়েকটি পর্বে চলবে এরকম আশা করা যায়। আজ এই প্রথম পর্বে বিশ্ব প্রেমের প্রথম পর্বে 5 জন বিশ্ব প্রেমিকের কথা খুব সামান্য করে বলার ইচ্ছা রয়েছে বা বলা হচ্ছে। গোটা পৃথিবী বা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা 5 জন বিশ্ব প্রেমিককে দেখতে পাব, যারা কিনা নিঃস্বার্থভাবে গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে, গোটা পৃথিবীর মানুষকে সেবা করে চলেছে। তাদের জন্য বা তার জন্য, ওই সেবার জন্য তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাই তো তারা বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেম কাকে বলে এই নিয়ে আমরা পরের পর্বে আলোচনায় ফিরে আসব। আজ কেবলমাত্র এই 5 জন বিশ্বপ্রেমিক সম্বন্ধে বলা হচ্ছে। প্রথম প্রেমিক হলো সাগর। পৃথিবীতে আমরা জানি 7টি সমুদ্র আছে,
অর্থাৎ সাগর রয়েছে বিভিন্ন স্থানে। এই সাগরগুলি কি করে? প্রতিনিয়ত বিশ্ববাসীকে সেবা করে চলেছে। সেবা অর্থাৎ নিঃস্বার্থভাবে উপকার করে চলেছে। গোটা পৃথিবীতে মানুষ বলো, পশু পাখি, উদ্ভিদ বলো, সকলকে সে জল বা রস প্রদান করে। কিভাবে? পরে দেখা যাক। এর পরের প্রেমিক হলো, বিশ্বপ্রেমিক হলো আকাশ। এই আকাশ গোটা পৃথিবীকে তার বক্ষে জাগা দিয়েছে। এই আকাশ গোটা বিশ্বকে, গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ উপগ্রহ সকলকে স্থান দিয়েছে তার বক্ষে। এত বড় বিস্তৃত তার হৃদয়, এত বড় বিস্তৃত তার বক্ষ, সকলকে সে জায়গা দিয়েছে। সে তার শূন্যতা দিয়ে সবাইকে ভরিয়ে রেখেছে। সুন্দর জিনিস না? শূন্যতা দিয়ে ভরিয়ে রাখা। সত্যি তো, শূন্যতা দিয়ে ভরিয়ে রেখেছে বলে এই সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ তারা যার যার কক্ষপথে বিচরণ করতে পারছে। এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণী, সমস্ত মানুষ এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারছে এই শূন্যতার কারণে। উদ্ভিদ সে মাটি ফুঁড়ে বেরিয়ে এই শূন্যতার মধ্যে বিস্তৃতি লাভ করে, তার ডালপালা ছড়িয়ে দেয়। তার জন্যে আকাশ কখনো বলে না আমার জায়গা তোমরা কেন নিয়ে নিচ্ছ। এই আকাশ কখনো বলে না আমার জায়গা তোমরা দখল করে নিচ্ছ কেন। তার জন্য দলিল আছে, পর্চা আছে, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এর পরের বিশ্বপ্রেমিক হলো সূর্য। সূর্য সারা বিশ্বকে আলো প্রদান করছে। প্রতিদিন সকালে স্নিগ্ধ আলো নিয়ে সে সমগ্র বিশ্ববাসীকে, সে উদ্ভিদ হোক, পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, মানুষ হোক, সকলকে সম্ভাষণ করে। আমি এসেছি, তোমরা জাগ্রত হও, আমার আলোয় পথ দেখো, আমার আলোয় তোমরা তোমাদের সমস্ত কর্ম সম্পাদন করো। কোনোদিন কখনো বলে না যে কে পাপী কে পুণ্যবান, এই পাপীকে আমি দেব না, ওই পুণ্যবানকে আমি দেব, এমন তার ভাষা নেই। পাপী হোক, পুণ্য হোক, কীট হোক, পতঙ্গ হোক, সবাইকে সে আলো প্রদান করছে। তার জন্য কখনো সে কিছু প্রত্যাশা করে না। তাই তো সে বিশ্বপ্রেমিক। এরপরে আসছে চন্দ্র। চন্দ্র আরেকজন বিশ্বপ্রেমিক, চতুর্থ নম্বর বিশ্বপ্রেমিক। চন্দ্র আমরা জানি যে সূর্যের আলোয় আলোকিত হবে এবং সূর্যের কঠোর আলো, তীক্ষ্ণ তেজস্বী আলো, চোখ ধাঁধিয়ে দেওয়া আলোকে সে তার নিজের বক্ষে নিয়ে স্নিগ্ধ করে, শীতল করে বিশ্ববাসীকে উপহার দেয়। সেই বিশ্ববাসী
তার স্নিগ্ধতা দেখে অপলক নেত্রে তাকিয়ে থাকে। আহা কি সুন্দর, আহা কি স্নিগ্ধ। এমনটি তার ভাব, এমনটি তার মহিমা। অথচ কখনো কাউকে বলে না যে আমার স্নিগ্ধতা নিয়ে তোমরা আনন্দ পাচ্ছ, খুশি হচ্ছ, শীতল হচ্ছ, আমাকে কিছু দাও। এমনই তার সুন্দর ভাব। এরপরে আসছে আর একজন বিশ্বপ্রেমিক, সে হলো বায়ু। গোটা পৃথিবীতে বায়ুর যে চলন বলন তা দিয়ে সকলকে উপকার করে চলেছে। উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে গিয়ে বায়ু অর্থাৎ অক্সিজেনকে গ্রহণ করে, আবার অপ্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, এবং এইভাবে সমস্ত প্রাণীকে সতেজ, জীবন্ত, প্রাণবন্ত করে রেখে দিয়েছে। এক জায়গার জিনিস আর এক জায়গায় নিয়ে যায়, এক জায়গার ধুলো আর এক জায়গায় নিয়ে যায়, এক জায়গার গন্ধ আর এক জায়গায় নিয়ে যায়। এইভাবে প্রতিনিয়ত বিশ্ববাসীকে উপকার করে চলেছে। আর একটা সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই যে পাঁচ বিশ্বপ্রেমিকের কথা বলা হলো, এরা আবার একে অপরকে সহায়তা করে বিশ্ববাসীর মঙ্গল করে চলেছে, বিশ্ববাসীর উপকার করে চলেছে। যেমন সূর্যের তাপে সাগরের জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়, আকাশ তাকে কিছুক্ষণ জায়গা দেয়, তারপরে যখন ভারী হয়ে আবার পৃথিবীর বুকে নেমে আসে। সেই জলে পশু পাখি, মানুষ, উদ্ভিদ সকলেই উপকৃত হয়। এবং সেখানে এইভাবে একে অপরকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। এই একে অপরের বন্ধুত্বকে সহায়তা নিয়ে এই পাঁচ বিশ্বপ্রেমিক প্রতিনিয়ত বিশ্ববাসী সকলকে উপকার করে চলেছে, সকলকে সাহায্য করে চলেছে, সকলের প্রয়োজন মিটিয়ে দিচ্ছে। অথচ তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাই তো তারা বিশ্বপ্রেমিক। এদের এই পাঁচজনের বিশ্বপ্রেম থেকে আমাদের প্রতিটি মানুষের শিক্ষণীয় বিষয় হলো তাদের এই সেবাকে দর্শন করে নিজেদের প্রত্যেকের মধ্যে যাতে সেই সেবা আসতে পারে বা জাগ্রত হয় তার চেষ্টা করা বা সেই কর্ম করে চলা। তবেও আমরা ক্রমে ক্রমে এই বিশ্ববাসী বিশ্বপ্রেমিক হয়ে উঠতে পারব। আজকের মতো আলোচনা এখানেই শেষ। পরবর্তী পর্বে বিশ্বপ্রেমের যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, বিশ্বপ্রেমের যে কতগুলো লক্ষণ রয়েছে, এক এক করে আলোচনা করা হবে বা আলোচনা সংগঠিত হবে। তার জন্য আমরা সামান্য অপেক্ষা করি। নমস্কার, সকলে আনন্দে থেকো।